আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকনুজ্জামান রুকন, আর আপনারা দেখছেন ট্রুথ সিকার রুকন। রূপালী পর্দার রঙিন স্বপ্ন পূরণকে আরও সহজ করতে এসেছে টিকটক, লাইকি, ভিগু লাইভের মতো বেশ কিছু অ্যাপস, যেখানে খুব দ্রুত সস্তা জনপ্রিয়তা অর্জন করা যায়, হওয়া যায় বড় সেলিব্রিটি। এই অ্যাপসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিকটক, যেখানে সর্বোচ্চ 60 সেকেন্ডের ভিডিও আপলোড করা যায়। এই অল্প সময়ের মধ্যে কোনো বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা সত্যি অনেক কঠিন। তাই মাত্র 60 সেকেন্ডের ভিডিওতে কৌতুক, গানের সাথে ঠোঁট মেলানো, নাচানাচি করা, অশ্লীল অঙ্গভঙ্গি, উদ্ভট পোশাক, আচার আচরণ করে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়। জনপ্রিয়তা লাভের আশায় অনেক টিকটকার ঝুঁকিপূর্ণ স্থানে ভিডিও ধারণ করতে গিয়েও প্রাণ হারিয়েছে। ফলে অনেক দেশের সরকার টিকটক নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। এই অ্যাপসগুলোতে বিচরণকারীদের অধিকাংশই ছাত্রছাত্রী তথা তরুণ তরুণী। ফলোয়ার বাড়ানো আর তারকা বনে যাওয়ার নেশায় তারা সুস্থ স্বাভাবিক চিন্তা থেকে দূরে সরে গিয়ে উদ্ভট সব কাজ করে যাচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে সুস্থ মানসিক বিকাশ, বাড়ছে বিকৃত চিন্তা, নৈতিক অবক্ষয়। এই অ্যাপসগুলো শিক্ষার্থীদের মাঝে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলেছে তা বোঝা গেল 2021 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের র্যাগ ডে উদযাপনে, জানিয়ে গত ভিডিওতে আলোচনা করেছি। বিগত প্রায় 1.5 বছর করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব নাকাল হয়ে লকডাউনে চলে যায়। কখনো থেমে থেমে, আবার কখনো টানা লকডাউন চলে। সবার সাথে শিক্ষার্থীরাও হয়ে পড়ে গৃহবন্দী। উন্নত দেশগুলোতে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখা কিছুটা পুষিয়ে নিতে পেরেছে। বাংলাদেশেও অনলাইন ক্লাস করার সুবাদে ছাত্রছাত্রীদের হাতে চলে আসে স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ। অনলাইন ক্লাসের পাশাপাশি গৃহবন্দী জীবনের সময় কাটানোর জন্য শুরু হয় ইন্টারনেটে বিচরণ আর অজানা বিশ্বকে আবিষ্কারের নেশা। তাদের জানার তালিকায় যোগ হয় টিকটক, লাইকের মতো অ্যাপসগুলো এবং তাদের ব্যবহারও। এ সকল অ্যাপস ব্যবহারের পাশাপাশি অনেকে ভিডিও আপলোড করাও শুরু করে। তাদের মধ্যে কেউ কেউ তারকাও বনে যায়। তারকা হবার নেশা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। কেউ কেউ সেই নেশায় বুঁদ হয়েছে, পেয়েছে অভিভাবক, আত্মীয় স্বজন, বন্ধুদের বাহবা। আবার কেউ কেউ সেই নেশা মনের গহীনে অতি কষ্টে লালন করেছে, কারণ তাদের বাবা মা চায়নি তারা এমন সস্তা জনপ্রিয়তার নামে তাদের সন্তানের সোনালী সময় নষ্ট হয়ে যাক। যারা টিকটকার হতে পেরেছে আর যারা টিকটকার হতে পারেনি, তাদের জন্য সুবর্ণ সুযোগ ছিল এই কথিত র্যাগ ডে, যেখানে টিকটকাররা নতুন ভিডিও তৈরি করে, আর যারা নানা কারণে টিকটকার হতে পারেনি তারাও সেদিন নেচে গেয়ে লাফালাফি করে উদ্ভট সব কাণ্ড করে দেখিয়ে দিয়েছে যে তারাও টিকটকারদের চেয়ে কোনো অংশ কম নয়। যে বয়সে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের জগৎ সমৃদ্ধ করে নিজেদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিবে, স্বপ্ন দেখবে বিশ্বজয়ের, সেই বয়সে তারা দেখছে টিকটকার হবার স্বপ্ন। আহা, তারুণ্যের কি নিদারুণ অপচয়! টিকটক, লাইকির মতো অ্যাপসগুলোতে ছেলেমেয়েরা অনেক আগে থেকেই বিচরণ করে আসছে, কিন্তু করোনাকালীন সময়ে অলস সময় পার করতে গিয়ে এই ব্যবহারকারীদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। টিকটক সেলিব্রিটি হওয়া অপরাধের কিছু নয়, কিন্তু সেই খ্যাতির মোহ এখন কিশোরদের সামিল করছে নানা অপরাধে। পথচারীদের রাস্তা আটকে ভিডিও ধারণ করা, টিকটক ভিডিওর জন্য পার্কে বা উন্মুক্ত স্থান দখলে রাখতে তৈরি হচ্ছে কিশোর গ্যাং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেই কিশোর গ্যাংদের মধ্যে হচ্ছে হানাহানি। সহকর্মী মেয়ে টিকটকার বা মেয়ে ফলোয়ারকে ফাঁদে ফেলে গণধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে। নারী পাচার হচ্ছে অনেক টিকটকারদের হাত ধরে। শুধু কি তাই, টিকটকে আসক্তির কারণে সংসারে প্রতিনিয়তই বাড়ছে অশান্তি। কখনো স্বামী স্ত্রীকে, আবার কখনো স্ত্রী স্বামীকে হত্যা পর্যন্ত করেছে। এজন্য নানামুখী সমস্যা তৈরির অন্যতম ডিজিটাল কারখানা। তো সমাধান কি? উত্তর খোঁজার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।